সন্তান প্রতিপালনের পিতামাতার ভূমিকা, অর্থাৎ একজন আদর্শবান সন্তান, আদর্শবান ছেলে, আদর্শবান মেয়ে কিভাবে গড়ে তুলতে হবে। পিতামাতার দায়িত্ব হলো একজন সন্তানকে কিভাবে আদর্শবান গড়ে তুলতে হবে, কিভাবে আদর্শবান বানানো যায়, একজন সন্তানকে কিভাবে আদর্শবান সন্তান বানানো যায়। এর অনেকগুলো কারণ রয়েছে। একজন পিতামাতা যদি আদর্শবান পুরুষ হয়, একজন মা যদি আদর্শবান পুরুষ হয়, তবে একজন আদর্শবান সন্তান বানানো সম্ভব। যদি সেই পিতামাতা আদর্শ পিতামাতা না হয়, যদি সেই মা আদর্শ নারী হয়, যদি সেই পিতা আদর্শ পুরুষ না হয়, কখনো সেই সন্তানকে আদর্শবান ছেলে বানাতে পারে না, সে তার সন্তানকে আদর্শবান ছেলে মেয়ে বানাতে পারে না, অসম্ভব হয়ে যাবে। সেই জন্যে আদর্শবান সন্তান তৈরি করার জন্য পিতামাতার প্রথম ভূমিকা হলো, প্রথম করণীয় হলো আল্লাহর নিকট আদর্শবান সন্তানের জন্য দোয়া করতে হবে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছিল, তার পুত্রের জন্য দোয়া করেছিল, সেই বলেছিল রব্বি হাবলি মিনাশ সালিহিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটা আদর্শ সন্তান দান করো, আমাকে একটা আদর্শ পুত্র দান করো, আমাকে একটা আদর্শবান ছেলে দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন, তাকে একজন আদর্শবান সন্তান দিলেন, তার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট আদর্শবান সন্তান চাইলেন। আজকে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর নিকট আদর্শবান সন্তান চাইতো, যদি আপনি আমি বলতাম হে রব্বুল আলামিন তুমি আমাকে আদর্শবান সন্তান দান করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদর্শবান সন্তান দান করতেন। আদর্শবান সন্তানের জন্য দোয়া করতে হবে। আদর্শবান সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, ওই সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে, ওই সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। যদি আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা না দেন, যদি তাওহীদের শিক্ষা না দেন, একত্ববাদের শিক্ষা না দেন, সেই হাদিসের শিক্ষা না দেন, মনে রাখবেন আপনার ছেলে আদর্শবান সন্তান হতে পারে না। সেই বড় হয়ে বিবাহ করে আপনাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিতে পারে। সেই দিন আপনার কপালে ভাত জুটবে না, সেই দিন আপনার কপালে ভাত পাওয়া যাবে না, সেই দিন আপনার কপালে শান্তি পাওয়া যাবে না। আজ সারা পৃথিবীর মাটিতে, আজ সারা পৃথিবীর মাটিতে পিতামাতা লাঞ্ছিত কেন, পিতামাতা অপমানিত কেন, আজ পিতামাতা রাস্তায় ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? এর কারণ হলো আজকে আমরা সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিলাম না, আজকে আমরা ছেলে মেয়েদেরকে তাওহীদের শিক্ষা দিলাম না, আদর্শবান সন্তান বানাতে পারলাম না। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছিলেন, তার পুত্রকে তাওহীদের শিক্ষা দিয়েছিলেন। সেভাবে আপনাকে তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদের শিক্ষা না দিলে আপনার ছেলে আদর্শবান সন্তান হতে পারে না। তাই মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আদম আলাইহিস সালাম বলছেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি শুনে রাখো, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করার নাম হলো শিরক। আল্লাহকে বাদ দিয়ে পীর সাহেবের কাছে দিয়ে মাথা নত করা হলো শিরক। আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজার কাছে দিয়ে মাথা নত করার নাম হলো শিরক। যত রকমের শিরকের জায়গা রয়েছে, এগুলো সব হলো শিরকের আত্মাখানা। আল্লাহকে অপমানিত করা হয়। শুনুন, আপনার সন্তানকে আদর্শবান গড়ে তুলতে হলে সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদের শিক্ষা না থাকলে আপনার সন্তান আদর্শবান ছেলে হতে পারে না, আপনার সন্তান আদর্শবান সন্তান হতে পারে না। আজ আপনি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দেননি বলে সেই
তাওহীদের শিক্ষা দেননি বলে পহিলা জানুয়ারি পালন করে। আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেননি বলে এদের সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস আসছে। ওই 14ই ফেব্রুয়ারিতে আপনার ছেলে আপনার মেয়ে কত ইজ্জত নষ্ট হবে, কত আপনার ছেলের ইজ্জত নষ্ট করবে, কত আপনার মেয়ের ইজ্জত নষ্ট হবে। আপনার এগুলো কেন হয়? আপনার ছেলে মেয়েদেরকে, আপনার সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দেননি বলে। মনে রাখেন, যারা গার্জেন আছেন, কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। যদি আপনি আপনার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ না করতে পারেন, যদি আপনার ছেলে মেয়েদেরকে তাওহীদের শিক্ষা না দিতে পারেন, মনে রাখবেন এই জবাব আপনাকে দিতে হবে। এই জবাব আমি দিব না, এই জবাব আপনাকে দিতে হবে। আপনার ছেলে মেয়েকে কেন আদর্শ শিক্ষা দিলেন না? আজকে আমরা ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিতে পারলাম না, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারলাম না, মাদ্রাসার শিক্ষা দিতে পারলাম না। আমরা নাকি মনে করি মাদ্রাসার শিক্ষা অর্জন করা ফকিরের শিক্ষা। আমরা মনে করি মাদ্রাসার শিক্ষা অর্জন করা ফকিরের শিক্ষা। মনে রাখেন, যে কাপুরুষ বলেছেন ফকিরের শিক্ষা, আমি সেই কাপুরুষকে বলবো, আপনার সন্তানকে বলুন আমাদের সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি। আপনার সন্তান বলতে পারবে না, অথচ আপনার সন্তান শিক্ষিত মানুষ। আপনার সন্তানকে সমাজের মানুষ বলে সেই নাকি একজন বড় ডাক্তার, অথচ নবীর নাম পর্যন্ত জানে না। আপনার ছেলে নাকি কলেজের প্রফেসর, অথচ এখন পর্যন্ত নবী মুহাম্মদের নামটা আজ পর্যন্ত মুখস্থ করতে পারলো না, তার নাম জানলো না। আপনার ছেলে কিভাবে আদর্শবান হতে পারে? মনে রাখেন, গার্জেন আপনাকে বলে যায়, যদি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা না দেন, কিয়ামতের মাঠে আপনাকে পাকড়াও হতে হবে। 2 নাম্বার হলো, হযরত লুকমান আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার পুত্র, তুমি সালাত আদায় করো, নামাজ প্রতিষ্ঠিত করো, সালাত আদায় করো। এবার বলেন তো দেখি, আপনারা কি আপনার সন্তানদেরকে কখনো নামাজের কথা বলেছেন? কখনো নামাজের কথা বলেননি। আপনারা কখনো নামাজের কথা বলেননি। আপনার ছেলের বছর 15 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মসজিদ চিনতে পারলো না। আপনি নাকি বলছেন আমি 5 ওয়াক্ত নামাজি। কখনো 5 ওয়াক্ত আপনি নামাজি হতে পারেন না, নিজে জান্নাত যেতে পারবেন না। আপনার পরিবারকে সঠিক করুন, আমল করুন, জান্নাত লাভ করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালিকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এর মানে হলো, এর ব্যাখ্যা হলো, আপনি নিজের জাহান্নাম থেকে বাঁচুন। আপনার পরিবারের ছেলে মেয়ে আছে, আপনার পরিবারের বিবি আছে, আপনার মা বাপ আছে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবি নামাজ পড়ে না, কখনো জান্নাতের আশা করিয়েন না। আপনি ফজরের সালাত আদায় করেন, আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, কখনো জান্নাতের আশা করিয়েন না। নিজে জাহান্নাম থেকে বাঁচুন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। নইলে মনে রাখবেন, কিয়ামতের মাঠে বাঁচানোর কোনো পথ নেই। অতএব আপনার সন্তানকে আদর্শবান করে তুলতে হলে তাওহীদের শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, এই নিজামিয়া মাদ্রাসায় শিক্ষা দিতে হবে। আপনার ছেলেকে ডাক্তার বানান, আমার কোনো আফসোস লাগে না। আপনার সন্তানকে মাস্টার বানান, আমার কোনো আফসোস লাগে না। আপনার সন্তানকে যাই বানান না কেন, আমার কোনো আফসোস হয় না। আমি একটাই কথা বলতে চাই, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদের শিক্ষা না দিলে আদর্শবান পুরুষ হতে পারে না। যদি তাওহীদের শিক্ষা না দেন, মনে রাখবেন, আপনার ছেলে আপনাকে দেখবে না, আপনার ছেলে আপনাকে ভাত দিবে না। অতএব এখন থেকে তাওহীদের শিক্ষা দিতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আজ পর্যন্ত কোনদিন শুনেছেন যে কোনো আলেম তার মাকে ভাত দেয় না? কোনদিন শোনেননি? কোনদিন শুনেননি যে একটা আলেম তার মাকে, তার বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কোনদিন শুনেননি যে সেই আলেম তার মাকে দেখা, এরকম কথা শুনেননি? কিন্তু আফসোস লাগে, আমাদের এলাকায়
বড় বড় শিক্ষিত মানুষ রয়েছে, বড় বড় শিক্ষিত ডাক্তার রয়েছে, বড় বড় শিক্ষিত মাস্টার রয়েছে, তারা নিজে শিক্ষিত দাবি করে, অথচ তার মা বাপকে ভাত দেয় না, অথচ তার মা বাপকে বাড়ি থেকে বের করে যায়। আরে বেটা, তুমি কিভাবে শিক্ষিত দাবি করতে পারো? তুমি মাস্টার হয়ে গেলে, শিক্ষিত হয়ে গেলে, এটা কখন হতে পারে না। তুমি ডিগ্রি অর্জন করে মাস্টার হলে তুমি নিজের শিক্ষিত দাবি করো কিভাবে? কখনো শিক্ষিত দাবি করবেন না। আপনি শিক্ষিত করেছেন, শিক্ষা অর্জন করেছেন, শিক্ষিত হয়েছেন, কিন্তু আপনার মেন শিক্ষা নাই, যেটাকে বলা হয় কোরআন এবং হাদিস, তাওহীদের শিক্ষা আপনার হৃদয়ে নাই। তাওহীদের শিক্ষা আপনার হৃদয়ে, আপনার হৃদয়ে শিক্ষা পাওয়া যায় না। অতএব এই তাওহীদের শিক্ষা অর্জন করতে হবে, তাওহীদের শিক্ষা অর্জন করতে হবে, কারণ এই শিক্ষা একেবারে ফরজ করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিয়াতুন আলা কুল্লি মুসলিমিন, পৃথিবীর মানুষ প্রত্যেকটা নর এবং নারী দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করা ফরজ। প্রত্যেকটা পৃথিবীর মানুষের, মুসলিম নর নারীর ইলম শিক্ষা অর্জন করা ফরজ, কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের, ইসলামিক শিক্ষাকে, কোরআন হাদিসের শিক্ষাকে ফরজ করা হয়েছে, ইলমি শিক্ষাকে ফরজ করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খরাজা ওয়া হুয়া ফি তালাবিল ইলমি, পৃথিবীর মানুষ, যখন কোন মানুষ শিক্ষা অর্জন করার জন্য, ইলম শিক্ষা অর্জন করার জন্য, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার জন্য যখন সে বাড়ি থেকে বের হয়ে যায়, যখন সে বের হয়ে যায়, ফিরে না আসা পর্যন্ত, ফিরে না আসা পর্যন্ত সে জান্নাতের পথে চলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, সেই বাড়ি থেকে বের হলো, সেই ফিরে না আসা পর্যন্ত সেই জান্নাতের পথে থাকতে থাকে। এবং এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে, যারা ইলমি শিক্ষা অর্জন করে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে, আসমানের নিচে, জমিনের উপরে, সারা পৃথিবীর বুকে যা কিছু আছে, পিপিলিকা পর্যন্ত এদের জন্য দোয়া করে। কাদের জন্য? যারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করে, যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে। তাহলে কোরআন হাদিসের শিক্ষা কত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আপনাদেরকে বলতে চাই, যারা গার্জেন রয়েছে, আপনারা আপনার ছেলেদেরকে আগামী রমজান মাসের পরে প্রত্যেকটা গার্জেনকে বলবে, একটা করে ছেলে আপনারা মাদ্রাসায় ভর্তি করুন। ইনশাআল্লাহ আপনার যে ছেলে আদর্শবান সন্তান হয়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে আপনার জন্য দোয়া করবে। আপনি আপনার পরিবারের মানুষ মারা যাবে, তখন তাদেরকে জানাজা পড়াবে কে? আপনার সেই পরিবারের ছেলে। অতএব আপনার সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত সময়ের বক্তব্য শেষ করি। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন প্রত্যেকটা গার্জিয়ান সন্তানদেরকে আদর্শবান সন্তান গড়ে তুলতে পারি, এই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।